الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله عليه وسلم لا طاعة المخلوق في معصية الخالق الحمد لله সকল প্রশংসা যাবতীয় গুণগান কৃতজ্ঞতা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের তরে যিনি আমাদের একমাত্র রব পালনকর্তা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা রিজিকদাতা জীবনের সমস্ত বালা মুসিবত অভাব অনটন যিনি দেন এবং যিনি এগুলো নিজেই দূর করেন যার কাছ থেকে আমরা এসেছি আবার নির্দিষ্ট কয়েকটি দিনের পরে আবার তার কাছেই ফিরে যেতে হবে জীবনের প্রতিটি কর্মের প্রতিটি আমলের প্রতিটি কথার হিসাব যার সামনে দাঁড়িয়ে আমাদেরকে পেশ করতে হবে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মেহেরবানি করে বিনা দরখাস্তে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এবং উম্মতে ইজাবাত করে এই ধরাধামে প্রেরণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে এসে তার ঘরে বসার খুতবা শুরু থেকে শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ
দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন সর্বশেষ নবী ও রসুল, সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন মহান রব্বুল আলামিনের পরে শুধু মানব জাতি নয়, সৃষ্টিকুলের জন্য সবথেকে বড় দয়ার আধার, করুণার আধার, যিনি কিয়ামতের মাঠে সর্বপ্রথম এবং সবথেকে বেশি সুপারিশকারী হবেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় তাগুত। তাগুত এমন একটা বিষয়, যে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজের সমতুল্য। তাগুত এমন একটা বিষয়, যে বিষয় যদি আপনি না জানেন, তাগুতকে যদি আপনি অস্বীকার না করেন, তাগুতের সাথে যদি আপনি কুফরি না করেন, তাগুত থেকে যদি আপনি বেঁচে না থাকেন, আপনার ঈমান পরিপূর্ণ হবে না, আপনার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু যে কালেমা পাঠ করে আমরা মুসলিম হয়েছি, মুমিন হয়েছি, কালিমাতুত তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার ভিতরেই তাগুত রয়ে গেছে। তাগুতকে অস্বীকার করার কথা বলা হয়েছে। এখন সেই তাগুত সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ বা মর্মার্থ আমরা আসলে এখনো বুঝতে পারিনি। এই কালেমার দাবি আমরা এখনো পূরণ করতে পারিনি। এজন্য আমাদেরকে তাগুত সম্পর্কে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে, তাগুত থেকে বেঁচে থাকতে হবে, তাগুতের সাথে কুফরি করতে হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে তাগুত কি, তাগুতের সাথে আমাদের সম্পর্ক কি, তাগুতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ করেছেন কোরআনে, তাগুতের সাথে আমাদের ব্যবহার কেমন হবে, আচরণ কেমন হবে। আমরা যদি তাগুতকে না চিনি, না বুঝি, তাহলে তাগুতকে অস্বীকার করার প্রশ্ন আসে, তাগুতের সাথে কুফরি করার প্রশ্ন আসে না। কিন্তু সমস্যা হচ্ছে তাগুতের আলোচনা আমাদের সমাজে যে কয়টা বিষয়ের আলোচনা একটু কম হয়, ওয়াজ মাহফিল তো কম হয় না বাংলাদেশে। পৃথিবীতে সবথেকে বেশি ওয়াজ মাহফিল হয় বাংলাদেশে, পৃথিবীতে সবথেকে বেশি মাদ্রাসা বাংলাদেশে, পৃথিবীতে সবথেকে বেশি মসজিদের শহর বলা হয় ঢাকা, সবথেকে বেশি মসজিদ বাংলাদেশে। অথচ এই দেশের মানুষ, এই দেশের সাধারণ মানুষ কেন, আপনি 10টা মসজিদের ইমামকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তাগুত কাকে বলে, তাগুত কয় প্রকার ও কী কী, তাগুতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, আমার মনে হয় 10টা মসজিদের অন্তত 8টা মসজিদের ইমাম বলতে পারবে না যে তাগুত সম্পর্কে আল্লাহ কোরআনে কোন কোন আয়াতে কি কি বিষয় বলছেন। আরেকটা যে বিষয় সম্পর্কে আমাদের আলোচনা কম হয় সেটা হচ্ছে জুহুদ। তা আমি নিজে চিন্তা ভাবনা করে দেখেছি যে এই দুইটা বিষয়ে বেশি কম আলোচনা হয়, কারণ হচ্ছে আমরা নিজেরাই এই বিষয়গুলোর ভিতরে সম্পৃক্ত। তাগুতকে অস্বীকার করার কথা, কুফরি করার কথা, তাগুত থেকে বেঁচে থাকার কথা আল্লাহ কোরআনে বারবার বলছেন, অথচ আমরা নিজেরাই তাগুতের ভিতরে নিমজ্জিত। জুহুদের বিষয় কোরআনে এবং হাদিসে অগণিত হাদিস, একাধিক হাদিস এবং কোরআনের আয়াত রয়ে গেছে, অথচ জুহুদের আলোচনা নাই কেন? কারণ আমাদের ভিতরে জুহুদ নাই। তো এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসা দরকার, আনা দরকার, জানা দরকার, বোঝা দরকার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বাকারার 256 নম্বর আয়াত এবং সূরা নহলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার 256 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ফামা ইয়াকফুরু বিত-তাগুত। আয়াতের শুরুতে আছে লা ইকরাহা ফিদ-দ্বীন, দিনের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই।
লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, সত্য পথ আর অসত্য পথ, হক পথ বাতিল পথ, সত্য এবং মিথ্যা সুস্পষ্ট হয়ে গেছে। এরপর আল্লাহ যেটা বলতেছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনলো। তাহলে ঈমানের কথাটা আল্লাহ পরে উল্লেখ করছেন, তাগুতকে অস্বীকার করার কথা আল্লাহ শুরুতে উল্লেখ করছেন। তাহলে ঈমান আনতে গেলে, আল্লাহর উপরে ঈমান আনতে গেলে শুরুতে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। এখন আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, তাগুতকে অস্বীকার করলেন না, অর্থাৎ আপনি অর্ধেক ঈমান আনলেন, আপনি পরিপূর্ণ ঈমান এখনও আনেন নাই। আপনার বয়স 70 হতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে, আপনার ঈমান এখনও পরিপূর্ণ হয় না। আমার কথা না, আল্লাহর কথা। ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, প্রথমে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুত থেকে বেঁচে থাকবে, তাগুতের সাথে কুফরি করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, উরওয়াতিল বুসকা মানে শক্ত মজবুত রশি ধারণ করলো। মুফাসসির কেরাম বলেন উরওয়াতিল বুসকা এটার অর্থই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তার লা ইলাহা ইল্লাল্লাহ তখনই মজবুত হবে যখন সে তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে, এরপরে তার ঈমানটা পরিপূর্ণ হবে। তাহলে তাগুত কি, এটা আমাদের জানার দরকার আছে কি না? সম্মানিত উপস্থিতি, তাগুতের সংজ্ঞায় বলা হয় মা উবিদা সাওয়া আল্লাহ ওয়া ইউমিন বিহি, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে মানুষ যার ইবাদত করে, মানুষ যার দাসত্ব করে, মানুষ যার একনিষ্ঠ অনুগত হয়, আনুগত্য করে এবং সে সেই আনুগত্যে খুশি, সেই হচ্ছে তাগুত। নর্মালি সাধারণভাবে আমরা আল্লাহর বিধান মাঝে মাঝে আমাদের দ্বারা দু একটা ভুল হয়, করা হয় না, সেটা আলাদা বিষয়। কিন্তু স্বেচ্ছায় যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে এবং মানুষ তাদেরকে অনুসরণ করে, মানুষ তাদের কাছে যায় যে কোনো প্রয়োজনে, সেটা পরে আসতেছে, সেটা আল্লাহ ডিটেলস কোরআনে বর্ণনা করছেন, এরাই হচ্ছে তাগুত। তাহলে তাগুতের সঙ্গে বললাম যারা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয়, যাদের দাসত্ব করা হয়, যেভাবে দাসত্ব করার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেভাবে আনুগত্য করার কথা ছিল আল্লাহর, যেভাবে অনুগত হওয়ার কথা ছিল আল্লাহর বিধানের, এইটাকে বাদ দিয়ে যখন মানুষ অন্য কোনো ব্যক্তি বা দলের ওইভাবে আনুগত্য করে, ওইভাবে দাসত্ব করে, তখন তারা হয়ে যায় তাগুত, আর যারা অনুসরণ করে তারা তাগুতের অনুসারী। সূরা নাহলের 36 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি পৃথিবীর প্রত্যেকটা জাতির নিকটে রসুল প্রেরণ করছি, প্রত্যেকটা জাতি। কেন? প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ কেন রসুল প্রেরণ করেছেন, কি কারণে, উদ্দেশ্য কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এইখানে আল্লাহ দুইটা কথা বলছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন তার জাতিকে, উম্মতকে, মানব জাতিকে এটা বলার জন্য, বোঝার জন্য যে তোমরা দাসত্ব করবা একমাত্র আল্লাহর, আর তাগুত থেকে বেঁচে থাকবা। তাহলে নবী রাসূলুল্লাহ শুধু ঈমানের দাওয়াত দেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল এই কালেমার, কিন্তু এই কালেমা মানে এই না শুধু আল্লাহর উপর ঈমান আনো, শুধু আল্লাহকে বিশ্বাস করো, শুধু আল্লাহর দাসত্ব করো, না, তাহলে অর্ধেক হইল। বাকি অর্ধেক আপনি বললেন না, আপনি পালন করলেন না, আপনি মানলেন না। এজন্য আল্লাহ সব জায়গায় ঈমানের সাথে তাগুতের কথা বলছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, সমস্ত নবী রাসূলদেরকে আমি কি দিয়ে, কি বলার জন্য পাঠাইছি? আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রথমে কি আল্লাহর ইবাদত করবে, কিন্তু সেই সাথে কি ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকবে। আমি আল্লাহকে ঠিকই মানলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর দাসত্ব করলাম, সেই সাথে আমি তাগুতেরও দাসত্ব করতেছি নিজের অজান্তে, কারণ আমি জানি না তাগুত কারা, কে তাগুত, নিজের অজান্তে আমি তাগুতের আনুগত্য করতেছি, অনুসরণ করতেছি। তাহলে আমি কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর কথা অনুযায়ী
আমি এখনো মুমিন হতে পারি নাই। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের যে ডেফিনেশনটা দিছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাগুতকে চারভাবে বর্ণনা করছেন। অনেকগুলো আয়াত আছে, বিশেষ করে সূরা নেসা যদি আপনারা পড়েন, সূরা নেসার 60 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, 76 নম্বর আয়াত, তিনটা আয়াতে আল্লাহ তাআলা তাগুতের একটা ব্যাখ্যা দিছেন, বর্ণনা দিছেন। এই সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের ব্যাপারে চারটা কথা বলছেন, যে মানুষ তাগুতের যে আনুগত্য করে চারভাবে করে। প্রথমটা বলছেন আইয়া আবুদু, মানুষ তাগুতের দাসত্ব করে, ইবাদত করে। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম, মানব জাতি, আমি কি তোমাদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেইনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? তাহলে শয়তানের ইবাদত করা যায়। আমরা তো মনে করি আমরা মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমা পাঠ করছি, নামাজ 5 ওয়াক্ত পড়ি, রমজানে রোজা রাখি, ব্যাস মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। কিন্তু সেই সাথে আমরা তাগুতের অনুসরণ করতেছি কিনা এটা আমরা নিজেরাই জানি না। দাসত্ব হবে, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আমরা এটা মনে করি, কিন্তু হচ্ছে কি না এটা আমাদের যাচাই বাছাই করে দেখা দরকার আছে। আমরা আল্লাহকে বাদ দিয়ে আরও 7টা শ্রেণীর ইবাদত করি। আমরা কারা? যারা মুসলিম তারা। কাফের মুশরিক তো আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত তো করেই। আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমরাই আল্লাহকে বাদ দিয়ে আরও 7টা শ্রেণীর ইবাদত করি। ইবাদত মানে কি? ইবাদতের সাধারণ সংজ্ঞা হলো একনিষ্ঠভাবে অনুগত হয়ে কারো আনুগত্য করা। একনিষ্ঠভাবে অনুগত হয়ে কারো আনুগত্য করা। আপনি একনিষ্ঠভাবে অনুগত হয়ে যদি কারো আনুগত্য করেন, আপনি তারই ইবাদত করলেন। তো এইভাবে মানুষ 7টা শ্রেণীর ইবাদত করে। আমি অতি সংক্ষিপ্তভাবে 7টা শ্রেণীর কথা বলে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিস্তারিত আলোচনা করার সময় একদিনে একেবারেই সম্ভব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের প্রথম যে কোয়ালিটিটা বর্ণনা করছেন সেটা হলো সূরা জুমারের 17 নম্বর আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশিরিল ইবাদ। এইখানে আল্লাহ তাআলা, খেয়াল করেন, এইখানে আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে আমার গোলাম, তারাই হচ্ছে আমার বান্দা। কারা? যারা তাগুতকে অস্বীকার করে। আল্লাহ বলছেন তারা আমার বান্দা, আমার আল্লাহর বান্দা। কারা? যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। এই কথা আল্লাহ বলেন নাই, একটা ডেফিনেশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যারা তাগুতকে অস্বীকার করে তারাই হচ্ছে আমার বান্দা। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন। তাহলে সুসংবাদ কাদের জন্য? ওই সমস্ত মুমিনদের জন্য যারা তাগুতকে অস্বীকার করে। সূরা জুমারের 17 নম্বর আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা তাগুত থেকে বেঁচে থাকে, তাগুতকে অস্বীকার করে, মানলাম না তোমাকে, তাগুতকে অস্বীকার করলো। আইয়াবুদুহা, যে আমি তাগুতের দাসত্ব করব না, আমি তাগুতের আনুগত্য করব না, আমি তাগুতের ইবাদত করব না, এইটা যে ঘোষণা দেয়। ও আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে ফিরে আসে। লাহুমুল বুশরা, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। কিসের? জান্নাতের সুসংবাদ, সফলতার সুসংবাদ, ক্ষমার সুসংবাদ। ফাবাশশির, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন। ফাবাশশির ইবাদ, এরাই হচ্ছে আমার বান্দা। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে
নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আনুষ্ঠানিকতা, যা আছে তা লাগবে, কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন ঘোষণা দিছিলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কি হয়েছিল সেদিন? সবাই তাকে নিয়ে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে পোলাও কোরমা খাওয়াইছিল, বিরিয়ানি খাওয়াইছিল, তাই না? কি প্রথম যেদিন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো হুজুরা তো দাওয়াত খাইতে খাইতে অবস্থা কাহিল। আমরা কিসের দাওয়াত দেই? ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রকৃত আলেম কে, চিনার উপায় কি? ইমাম ইবনে তাইমিয়া বলেছেন 3 জায়গায় তুমি প্রকৃত আলেম খুঁজে পাবা। 1, কবরে, মাটির নিচে যারা আছে, মানে হক্কানি আলেম যারা এ পর্যন্ত ছিল কবরে চলে গেছে। 2, জেলখানায়। 3, যুদ্ধের ময়দানে। প্রকৃত আলেম যারা, তারাই 3টা জায়গায় আছে। এর বাইরে যারা আছে ভেজাল আছে। তো আল্লাহর বান্দা হতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন কালেমার দাওয়াত দিলেন সেদিনই তিনি পাথরের আঘাত খাইছেন, দাওয়াত খান নাই। কি খাইছেন? পাথরের আঘাত। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ এটার বহু জিকির করি, বহু দাওয়াত দেই, কই আমাদের তো মানুষ আঘাত করে না? হ্যাঁ, আঘাত করে, কিছু মানুষকে আঘাত করে। কিছু মানুষ এই যে এত বছর জেলে ছিল, বহু বছর জেল খাটছে, ফাঁসিতেও চড়ছে। কেন? চুরি করছে, ডাকাতি করছে, জেনা ব্যভিচার করছে, দুর্নীতি করছে। কিসের কারণে এই মানুষগুলা জেল খাটলো? কিসের কারণে এই মানুষগুলা ফাঁসির রশিতে ঝুললো, জীবন দিল হাসি মুখে? কিসের জন্য? এই লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবী রাসূলরা যেভাবে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি আজকেও এইভাবে ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কপালেও পাথর আছে, আপনার কপালেও জেল আছে, আপনার গলাও ফাঁসির রশি ঝুলতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? বাঙালি জাতি এখনও বুঝে নাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আরব জাতির কাছে প্রথম যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম দিনই আরব জাতি বুঝে গেছে এই কালেমা ওই কালেমা না, এটা এমন একটা কালেমা যে কালেমার মাধ্যমে বাতিল যত শক্তি আছে সমস্ত শক্তিকে একদম পরিপূর্ণভাবে ডিলিট করে দিতে হবে, পরিপূর্ণভাবে তাদেরকে অস্বীকার করতে হবে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো কালেমা, মূল কালেমা। এই কালেমার 2টা রকম মনে রাখবেন। কয়টা রকম? 2টা রকম। একটা হচ্ছে লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। লা ইলাহা এটাকে বলা হয় আল কুফরু বিত তাগুত, আর ইল্লাল্লাহ হলো আল ঈমান বিল্লাহ। এই 2টা যদি আপনি বুঝে পড়েন, এই 2টা যদি বুঝে মানুষকে দাওয়াত দেন, বিশ্বাস করেন আপনার কপালে পোলাও বিরিয়ানি জুটবে না, আপনার কপালে পাথর জুটবে, গালিগালাজ জুটবে, আপনার কপালে জেল জুলুম জরিমানা জুটবে। প্রথমে খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রথমেই বলা হয়েছে আল কুফরু বিত তাগুত। লা ইলাহা, কোনো ইলাহ নাই। এখানে ইলাহ বলতে তাগুত। ইলাহ বলতে কি? তাগুত। ইলাহ বলতে কি? তাগুত। সমস্ত তাগুতকে আমি অস্বীকার করলাম। এরপরে ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। তাহলে আগে কি? তাগুতকে অস্বীকার করতে হবে, এরপরে কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর উপরে ঈমান আনাটা ওই যে সূরা বাকারার 256 নম্বর আয়াত, এটা পড়বেন, মুখস্থ রাখবেন, মনে রাখবেন যে তাগুতকে অস্বীকার না করলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, আপনার ঈমান মজবুত হবে না। আপনি আল্লাহর রশি ধরছেন, জান্নাতের রশি ধরছেন, ঠিক আছে, কিন্তু এই রশিটা এত দুর্বল, এই রশিটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, এবং ছিঁড়ে ফেলার জন্য বহু উপকরণ, বহু কিছু এই পৃথিবীতে আছে। কিন্তু যখনই আপনি তাগুতকে অস্বীকার করবেন, এটা এমন একটা মজবুত রশি, মজবুত হাতল হবে। আল্লাহ বলতেছেন এই রশি আর কখনো ছিঁড়বে না, এই মজবুত রশি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ তাগুতের ইবাদত করে, তাগুতের দাসত্ব করে। 2 নম্বরে সূরা নেসার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন আলাম তারা
আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু লাহু ওয়া ইউরিদু শাইতানু আইয়াদিল্লাহুম দালালাম বাঈদা। সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এইখানেও দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে নিজেই ওয়াজ করতেছেন। আমাদের তো নিজের থেকে ওয়াজ করার দরকার নাই, সবচেয়ে বড় ওয়াইজিন হচ্ছেন আল্লাহ। তার প্রতিটি কথা, প্রতিটি কালাম হিকমতে পরিপূর্ণ, যা হৃদয়কে স্পর্শ করে। আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, আপনার হৃদয়ের জং, কালিমা, অস্থিরতা, টেনশন ইনশাল্লাহ আল্লাহর কসম আল্লাহ দূর করে দিবেন। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। এমন যেন হয় যে একদিন কোরআন তেলাওয়াত না করলে মনটা অস্থির হয়ে যায়। করে দেখেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করে দেখেন, অর্থসহ কোরআন পড়ে দেখেন, আপনার হৃদয়ের পরিবর্তন অবশ্যই হবে। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু। হে নবী, আপনি কি দেখেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে? মনে করেন আমাদেরকে আল্লাহ তাআলা মেন করতেছেন, যে এই জাতীয় মানুষদেরকে কি আপনি দেখছেন যারা বলে হ্যাঁ আমি মুমিন, আমি মুসলিম। আমরা বলি না আমরা মুমিন, আমরা মুসলিম। আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহর রসুলের উপরে যা কিছু নাজিল হয়েছে সব কিছুর উপরে আমরা ঈমান আনি। মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6টা বিষয়, 6টা বিষয়ের উপরে আমার 100% বিশ্বাস আছে। যারা নামাজ পড়ে না, এক ওয়াক্তও পড়ে না, তাদেরকে জিজ্ঞাসা করবেন 6টা বিষয়ের উপর ঈমান আছে, কয় 100% আছে, 1%ও কমতি নাই। কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক, হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি কি ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছেন যারা মুখে দাবি করে আমি মুসলিম, আমি মুমিন, অথচ তারা একটা কাজ করে, তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, তাগুতের কাছে ফয়সালার জন্য যায়, তাগুতকে ফয়সালাকারী হিসেবে মেনে নেয়, তাগুতের কাছে বিচার সালিশ নিয়ে যায়। বুঝছেন কথাটা? পরবর্তীতে তাগুতের প্রকারের ভিতরে আমি শুধু সংক্ষেপে আজকে বলে যাব কয়টা তাগুত কি কি কোরআনে আল্লাহ বলছেন। আগে তাগুতের এই ব্যাখ্যাগুলো একটু দিয়ে নেই। তাহলে 1 নম্বরে বলছি মানুষ তাগুতের দাসত্ব করে, একনিষ্ঠ অনুগত করে। 2 নম্বরে আল্লাহ কোরআনে বলতেছেন যে মানুষ তাগুতের কাছে বিচার নিয়ে যায়, বিচার প্রার্থী হয়, সালিশ, বিচার, ফয়সালা তার কাছে কামনা করে যে আপনি একটা ফয়সালা দিয়ে দেন, মানুষ তার কাছে যায়। অথচ আল্লাহ বলতেছেন ইলা তাগুত, তাগুতের কাছে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি আইয়াকফুরু লাহু। অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে কুফরি করার জন্য, তাগুতের সাথে কুফরি করার জন্য, তাগুতকে অমান্য করার জন্য, তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুত থেকে বেঁচে থাকার জন্য। অথচ তারা তাগুতের কাছে যাচ্ছে যে আপনি এটা একটু ফয়সালা করে দেন, বিচার, সেটা কোর্ট কাছারি হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, ব্যক্তি হোক, সমাজের মাতবর হোক, যেই হোক, সে তাগুত যদি তার ভিতরে এই গুণটা থাকে, আমি পরে বলতেছি। ওয়ায়ুরিদু শাইতানু আইয়াদিল্লা দালালাম বাঈদা। আর শয়তান এভাবেই তাদেরকে গোমরা করে। শেষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজি সাহেব, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, তাগুতের কাছে বিচার নিয়ে গেছে, তার ঈমান শেষ। বিষয়টা কঠিন না? কঠিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। তৃতীয় যে বিষয়টা, সেটা হলো সূরা নিসার 51 নম্বর আয়াতে তাগুতের উপরে মানুষ ভরসা করে, আস্থা করে, বিশ্বাস রাখে, ঈমান রাখে। ঈমানের মূল একটা অর্থ হলো আস্থা, আস্থা পোষণ করা। এটা সূরা নিসার 51 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব। আপনি কি ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখেছেন যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, মানে কিতাব দেওয়া হয়েছে, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতের উপরে ঈমান আনে। এখানে ঈমান বলতে আস্থা, ভরসা। জিবত বলতে মূর্তি, যেগুলা মূর্তি জাতীয় যা আছে এইগুলোর উপর ভরসা করে না মানুষ। যারা অন্য ধর্মের, তারা এদের পূজা কেন করে?
এরা আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, আমার অভাব-অনটন দূর করবে, আমার একটা মুসিবত ও আমাকে সাহায্য করবে, আমার জ্ঞান দরকার অমুকে দেবে, আমার গলার সুর দরকার অমুকে দেবে, আমার যুদ্ধে বিজয় অর্জন করা দরকার এই মূর্তি দিবে। এটা কি করে? বিশ্বাস করে, আস্থা স্থাপন করে। এইটার নাম হলো ঈমান। তাহলে ঈমানের অর্থ কি বললাম? আস্থা স্থাপন করা। ঈমানের অর্থ কি? আস্থা স্থাপন করা। শুধু বিশ্বাস করার নাম ঈমান না। তাহলে পৃথিবীর সবাই মুমিন, ওই ফিরআউন থেকে শুরু করে আবু জেহেল সবাই মুমিন যদি ঈমানের অর্থ হয় বিশ্বাস। ঈমানের অর্থ হলো আস্থা, ভরসা। তো যারা তাগুতের উপর ভরসা করে, তারা নামাজি হোক, রোজাদার হোক, হাজি হোক, যাই হোক, সে মুমিন হতে পারে নাই। চতুর্থ নাম্বার যে বিষয়টা, সেটা হলো সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার তারা যুদ্ধ করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, বিষয়টা বুঝেন, যারা কাফের তারা তাগুতের রাস্তায়, তাগুতের জন্য, তাগুতকে সহযোগিতা করার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, আন্দোলন করে, মিটিং করে, মিছিল করে, প্রচেষ্টা করে, সময়, সম্পদ, অর্থ ব্যয় করে। তাহলে যারা তাগুত, তাদের জন্য যারা প্রচেষ্টা করে, যুদ্ধ করে, তারা কি? বুঝেন নাই? তারা কাফের। তারা কি? কাফের। যারা মুমিন তাদের জীবনের সমস্ত প্রচেষ্টা হবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আর যারা কাফের তাদের জীবনের প্রচেষ্টা হবে বাতিল শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য। ক্লিয়ার? ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা শয়তানের বন্ধু যারা, দোসর যারা, অনুসারী যারা, অনুগামী যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। ইন্না কায়দাশ শাইতানা কানা দাঈফা, আল্লাহ তাআলা পরে আমাদের একটা সান্ত্বনা দিলেন। শয়তান সে যতই হম্বিতম্বি করুক, শয়তানের প্রভাব প্রতিপত্তি যতই দেখা যাক, শান শৌকত যতই দেখা যাক, বিশাল শক্তির অধিকারী, কিছুই করতে পারবো না। আল্লাহ কইরা দেখাইছেন কি না? ফেরাউনের মতো বিশাল শক্তি মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করছিল ৬ লক্ষ সৈন্য নিয়ে, পারছে? মুসা আলাইহিস সালামের কাছে তো একজন সৈন্যও ছিল না, সব নিরীহ মানুষ। ৬ লক্ষ সৈন্যকে আল্লাহ তাআলা একেবারে নিমিষের ভিতরে ধ্বংস করে দিয়েছেন। এরকম যুগে যুগে আল্লাহ দেখাচ্ছেন কিনা আমাদেরকে বিশাল শক্তি, অনেক ক্ষমতা, প্রশাসনের সব কিছু তার হাতে, আমরা কিছুই করতে পারবো না, হতাশ, হাল ছেড়ে দিছি। কিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, সব শেষ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত খুবই দুর্বল, শয়তানের কৌশল খুবই দুর্বল। কারণ এর বিপক্ষে আছে আল্লাহ। এর বিপক্ষে কে আছে? আল্লাহ। তাহলে তাগুতের ব্যাপারে আল্লাহ তাআলা এই ৬টা আয়াতে 4টা কথা বলছেন। 1 নম্বরে হলো মানুষ শয়তানে তাগুতের দাসত্ব করে, 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে মানুষ তাগুতের উপরে বিশ্বাস স্থাপন করে, আস্থা স্থাপন করে। 3 নাম্বার হলো মানুষ তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। 4 নাম্বার হচ্ছে মানুষ এই তাগুতের জন্য জীবন দেয়, যুদ্ধ করে, সংগ্রাম করে, প্রচেষ্টা করে। এখন আমরা সংক্ষেপে একটু বলে যাব তাগুতের শ্রেণী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে 7টা শ্রেণীকে তাগুত বলছেন। কয়টা? 7টা শ্রেণী। কয়টা শ্রেণী? 7টা শ্রেণী আজকে মুখস্থ করার জন্য আমি ব্যাখ্যা করব না, শুধু বলবো 7টা শ্রেণী কি কি। 1 নম্বরে শয়তান। তাগুতের 1 নম্বরকে শয়তান। ওই যে শুরুতে বলছি, সূরা বিভিন্ন জায়গায় আসছে, অন্তত একটা মনে রাখেন, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ শয়তানের ব্যাপারে বলছেন যে মানুষ শয়তানের ইবাদত করে। কি করে? শয়তানের ইবাদত করে। তাহলে মানুষ যার ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে, তার নাম কি? তাগুত। মানুষ আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করে তার নাম কি? তাগুত। আবার বলতেছি, মানুষ আল্লাহকে বাদ দিয়ে
আল্লাহর বিপরীতে, আল্লাহর গেইনস্টে যার দাসত্ব করে, ইবাদত করে, তাকে কি বলে? বলেন, তাকে কি বলে? তাগুত। এই তাগুতকে যদি আপনি না চিনেন, চিনতে হবে, অস্বীকার করতে হবে, তাগুতকে কুফরি করতে হবে। এরপরে আল্লাহকে যে বিশ্বাস করছেন, আল্লাহর ঈমান আনছেন, আল্লাহ তখন আপনার ঈমানটা গ্রহণ করবে। এর আগে আল্লাহ আপনার ঈমান গ্রহণ করবে না। তাহলে 1 নাম্বার তাগুতকে শয়তান, 2 নাম্বার তাগুত হচ্ছে সুলতান, মানে বাদশাহ, মানে রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান তাগুত তখন হবে যখন সে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানে দেশ পরিচালনা করবে, মানব রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা করবে। 80-র দশকে মেবি জাতিসংঘে পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল। সেখানে সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে বলা হয়েছিল, আপনারা আপনাদের সংবিধান নিয়ে 5 মিনিট আলোচনা করবেন, আপনাদের সংবিধান কেমন, মূল বিষয় কি। তা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তাদের সংবিধান নিয়ে আলোচনা করতেছে। সৌদির বাদশার পালা যখন আসছে, তখন উনি বাদশাহ ছিলেন ফয়সাল, বাদশাহ ফয়সাল, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তো ওনার পালা যখন আসলো, উনি দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তো কিছুক্ষণ পরে মহাসচিব যিনি ছিলেন জাতিসংঘের, তিনি বললেন যে প্লিজ, আমি আপনাকে আপনাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করতে বলিনি, আমি আপনাকে আপনাদের দেশের সংবিধান পাঠ করতে বলছি। তখন বাদশাহ ফয়সাল যে কথাটা বলছেন, এখনও সেই কথাটা ইতিহাস পড়লে, নেটে সার্চ দিলে আপনারা পাবেন। উনি বলছিলেন, আমি মুসলিম, এক মুসলিম জাতির জন্য আল্লাহর কালাম, আল্লাহর এই কোরআন ছাড়া দ্বিতীয় কোনো সংবিধান থাকতেই পারে না। কোনো মুসলমান আল্লাহর কালাম, এই আল্লাহর কিতাব, এই কোরআন বাদ দিয়ে অন্য কোনো সংবিধান মানতেও পারে না। সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান আকীদা হবে এমন যে আমি মুসলিম, আমার সংবিধান একমাত্র আল কোরআন, অন্য কোনো মানব রচিত সংবিধান আমরা মানি না। এরপরে বাধ্য হয়ে আমাদেরকে মানতে হয়, সেটা আল্লাহ ছাড় দেবেন ইনশাআল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলে দিয়েছেন তোমার সাধ্যের বাইরে যতটুকু, অতটুকুর জন্য আমি তোমাকে ধরব না। কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আপনার যদি কোনো টেনশন না থাকে, চিন্তা না থাকে, প্ল্যান না থাকে, পরিকল্পনা না থাকে, প্রচেষ্টা না থাকে, তাহলে আপনি অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবেন, আপনি অবশ্যই আল্লাহর কাছে ধরা খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। 2 নাম্বার সুলতান। 3 নাম্বার, এ ব্যাপারে বহু কোরআনের আয়াত আছে। 3 নাম্বার হচ্ছে আল হাকিম, ওই যে বলা, এর আগে আলোচনা করছি, হাকিম বিচারক, চিফ জাস্টিস অথবা নর্মাল জাস্টিস, ম্যাজিস্ট্রেট অথবা অন্য যে কোনো জেলা জজ, যাই হোক, অথবা বলছি এলাকার মাতবর, যাই হোক, বিচারক, সে একজন বিচারক। এই বিচারক তাগুত, এই বিচারক কি? তাগুত। কারণ কি? মানুষ তার কাছে যায়, বিচার নিয়ে তার কাছে যায়। এই বিচারক তাগুত তখন হবে যখন এই বিচারক বিচার কাজ পরিচালনা করবে আল্লাহর বিধান বাদ দিয়ে নিজস্ব মন গড়া বিধানে, তখন সে তাগুত। আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো বিচার, আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি ফয়সালা করতে পারবেন না। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি আলাইকুম ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো বিচার হতে পারে না যে বিচারের সমাধান আল্লাহ কোরআনে দেন নাই। তাহলে আপনি কোরআন বাদ দিয়ে নিজস্ব মন গড়া বিধানে বিচার ফয়সালা করবেন, আপনি তাগুত। আপনি কি? তাগুত। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান বাদ দিয়ে যারা, যে সমস্ত বিচারকরা বিচার করে, তারা কাফের। তারা কি? কাফের, তারা তাগুত। আর যারা তাদের কাছে যায় তারা তাগুতের অনুসারী, তারা মুমিন নয়। আল্লাহ বলছেন ওই যে আন্নাহুম ইয়াজুমুনা, যে তারা মনে করে যে আমরা মুমিন, অথচ আল্লাহ বলছেন না, তারা মুমিন এখনো হতে পারে নাই। বিচার করার ক্ষমতা একমাত্র আল্লাহর, তার বিধান অনুযায়ী বিচার করতে হবে। 4 নাম্বার তাগুত আহবার এবং রহবান। এটার মধ্যে আমরাও ধরা খেয়ে যাই। আহবার এবং রহবান, সূরা তওবার 31 নাম্বার, 32 নাম্বার, 34 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা সুস্পষ্টভাবে বর্ণনা করছেন।
আমার নিজের থেকে কিছু বলার কোনো প্রয়োজন নাই, আপনারা পরে দেখবেন, আজকে সময় নাই। আমি শুধু হিন্ট দিয়ে যাচ্ছি। আহবার এবং রহবান এটা ইহুদিদের পরিভাষা। আহবার বলা হয় বড় বড় আলেমদেরকে, একেবারে আমরা যাদেরকে আল্লামা বলি, আল্লামা অমুক আল্লামা অমুক, এরা হলো আহবার। ইহুদিদের ভাষা এরা কি আহবার। আর রুহবান হলো পীর মাশায়েখ, যারা সংসার বিরাগে পীর মাশায়েখ। এই দুই শ্রেণী তাগুত, এই দুই শ্রেণী কি তাগুত। কখন? সবসময় না, সবসময় হলে তো ভেজাল হয়ে যেত, সবসময় না। এই দুই শ্রেণী যখন নাকি আল্লাহর বিধান বাদ দিয়ে নিজস্ব মন গড়া কোনো ফতোয়া দেয়, এই সমস্ত মানুষের ফলোয়ার বেশি থাকে না, তাদের এক ডাকে 50 লক্ষ 60 লক্ষ মানুষ সমবেত হয় না, হাজার হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত হয় না, হয়। মানুষ ধর্মের ব্যাপারে আবেগপ্রবণ, তাদের মনটা দুর্বল। বড় হুজুর ডাক দিছে, ভাঙ্গা ছিল দৌড়। বড় হুজুর যদি নিজের থেকে একটা কথা বলে, সে কিন্তু চোখ বন্ধ করে সেটা বিশ্বাস করবে। তাহলে এই বড় হুজুর, আল্লামা, মুফতি, পীর মাশায়েখ, এরা যখন আল্লাহর কালাম বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে যখন নিজস্ব মন গড়া চিন্তা চেতনা থেকে কোনো একটা বিধান, কোনো একটা আমলের কথা যখন তারা বলবে, তখন তারা তাগুতের কাতারে পড়ে যাবে। তখন তারা কার কাতারে পড়বে? তাগুতের কাতারে পড়বে। একটা আয়াত শুধু বলি, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তাফসীর পড়বে, অনেক সুন্দর আলোচনা, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের বড় বড় আলেম এবং পীর মাশায়েখদেরকে নিজেদের রব বানাই নিছো। কি বানাই নিছো? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তোমরা তোমাদের বড় বড় আলেম এবং পীরদেরকে গ্রহণ করছো আরবাবাম, আরবাব হলো রবের বহু বচন, আরবাবাম মিন দুনিল্লাহ, রব বানাই নিছো আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ বলতেছেন যে আমাকে রব হিসেবে তোমরা মানো নাই, তোমরা রব হিসেবে মানছো তোমাদের বড় বড় আলেমদেরকে, বড় বড় মুফতিদেরকে, বড় বড় ইমামদেরকে, পীর মাশায়েখদেরকে। তারা যা বলছে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করছো। চোখ বন্ধ করে কাউকে গ্রহণ করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না, ইসলাম এটার অনুমতি দেয় না। শুরুতে একটা হাদিস বলছি, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না, জায়েজ নাই। একেবারে ইসলামের মূলনীতি এটা, আল্লাহ এবং তার রাসূল নিষিদ্ধ করে দিয়েছেন। 4 নাম্বার। 5 নাম্বার, আস-সাহির, জাদুকর, গণক, জ্যোতিষী অথবা গায়েবের খবর বলতে পারে এইরকম কোনো ব্যক্তি যদি দাবি করে, এরা তাগুতের অন্তর্ভুক্ত। ব্যাখ্যা করার সময় নাই। এরপরে 6 নাম্বার, তাকলিদুল আবা, পিতৃপুরুষের রসম রেওয়াজ, সামাজিক প্রথা। এই বিষয়টা আল্লাহ কোরআনে বারবার বলছেন। সূরা বাকারার 170 নম্বর আয়াত, আরও অনেক আয়াত আছে। ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন বলা হয় কোরআন এইটা আছে, হাদিস এইটা আছে, রসুল এইটা করছে, এইটা মানো না ভাই, কয় না 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 না, আমার ওই বাপদাদারা যেটা করছে, সমাজে সবাই যেটা করে সেইটাই করব। এই জন্য এই যে রসুম রেওয়াজকে আল্লাহ তাআলা তাগুত বলছেন। রসুম রেওয়াজ, এই রসুম রেওয়াজ থেকে বেরোতে পারে না। আমি তখন পড়ালেখার শেষের দিকে কামেলে পড়ি, আমার বাসার পাশে নতুন বাসা দিছে, দাওয়াত দিছে, গেছিয়ান। যাওয়ার পরে মুরব্বীরা সবাই আসছে, তা জামিল মিলাদ পড়ো। তো মিলাদ তো বহু বছর পড়ি না, বইলাও গেছি, ছোটোবেলায় পড়ছি। তখন তো কিয়ামও করছে, আমার মনে আছে ছোটোবেলায়, তখন বেশ মোটামুটি মনে হয় সারা বাংলাদেশের মানুষ কিয়ামটা বেশি করত। তাই আমি বললাম যে মিলাদ তো আমি পড়ি না। এই কথা শুনে এক মুরব্বী রেগে গেলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করুক, উনি মারা গেছেন। তো কে পড়বা না কে? আমি যে মিলাদ তো এটা রসুল পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, তাবেঈনরা পড়েন নাই, তাবেঈনরা পড়েন নাই। এর পরের যুগ থেকে মিলাদ শুরু হয়েছে, ইতিহাস এই লেখা আছে। তা যে আমলটা, যে ইবাদতটা রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, ওইটাকে বেদাত বলে। ওইটা করলে গুনাহ হয়। মোটামুটি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। উনি শুধু একটাই কথা বললেন, নতুন নতুন হাদিস পাইছো। এই নতুন হাদিস মানি না, বাপ দাদারা যা করছে তাই মানব।
একদম সোজা কথা। ঠিক হুবহু এই কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার 170 সহ আর অন্যান্য আয়াতে। যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, রসুলের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, তখন তারা বলে কলু মা আলফাইনা আলাইহি আবানা, আমাদের পিতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে যা করতে দেখছি তাই করব। এই কথা যারা বলে তারা কিসের আনুগত্য করে? তাগুতের আনুগত্য করে। তারা আল্লাহর আনুগত্য এখনো করা শিখে নাই। 7 নাম্বার যেটা আমাদের সবার ভিতরে আছে, 7 নাম্বার হচ্ছে হাওয়া। 7 নাম্বার কি? হাওয়া। হাওয়া মানে কি? বাতাস। হাওয়া মানে নফস, নিজের প্রবৃত্তি। এই প্রবৃত্তি আমাদেরকে, প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক পথ থেকে দূরে সরায় দেয়, মানুষকে জান্নাত থেকে জাহান্নামমুখী করে দেয়। মন যা বলে তাই না, আল্লাহ যা বলছে তাই, রসুল যা বলছেন তাই। মনে চাইলেও সেটার বিরোধিতা করতে হবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের প্রত্যেকটা কর্মের, কথার, আমলের হিসাব দিতে হবে। এই ভয়টা যার হৃদয়ে আছে এবং এই ভয়টা স্মরণ করে যে নিজের নফসকে, প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, নিজের চোখকে হেফাজত করে, খারাপ কিছু দেখা যাবে না, সেটা মোবাইল হোক আর রাস্তাঘাটে হোক, খারাপ কিছু দেখা যাবে না, মন চায়। খারাপ কিছু শোনা যাবে না, মন চায়। কারণ আল্লাহ এবং তার রসুল নিষেধ করছেন এগুলো করলে জাহান্নামে যেতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেন তাকাইলা, কেন দেখলা, আমি নিষেধ করছি। আল্লাহ আমাদেরকে, এটা খুব কঠিন, খুবই কঠিন। এটা নিজের প্রবৃত্তিকে আল্লাহ এবং তার রসুলের গোলামিতে বাধ্য করা, হ্যাঁ, সংযত করা, নিজেকে সংযত করা, এটা খুব কঠিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইয়া আল্লাহ, আমরা তখন যে আলোচনা করলাম, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে আপনি ক্ষমা করে দিন। এই আলোচনা পরিপূর্ণভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যেন তগুতকে চিনে তগুত থেকে বেঁচে থাকতে পারি এবং এর মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হয়ে আপনার খাঁটি বান্দা হতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যারা একনিষ্ঠভাবে তাদেরকে অনুসরণ করবে, সবার উপরে আপনি রহম ও করম নাজিল করুন। এলা আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। এলা আমাদের ভিতরে যারা অভাবী আছে তাদের অভাবকে আপনি দূর করে দিন। এলা আমাদের পরস্পরের ভিতরে আপনি সদ্ভাব সম্প্রীতি বৃদ্ধি করে দিন। পরস্পরের ভিতরে যে হিংসা, বিদ্বেষ, রেষারেষি আছে, যা শুধু একজন মানুষের ঈমান আমল নষ্ট করে না, ইসলামটাকে ধ্বংস করে দেয়, এরকম পারস্পরিক, সেটা ব্যক্তিগত হোক, দলগত হোক, জাতিগত হোক, গোষ্ঠীগত হোক, পারস্পরিক হিংসা, বিদ্বেষ আপনি মেহরবানি করে দূর করে দিন। এ আল্লাহ, আমাদের এই বাংলাদেশকে আপনি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নিন। এই দেশের জন্য কোরআনের বিধান আমাদের দ্বারা বাস্তবায়ন হতে পারে, সেই হিসেবে আপনি আমাদেরকে কবুল করে নিন। এ আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গেছে, মেহেরবানি করে তাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। আর তাদের যতটুকু ঈমান এবং নেক আমল আছে তার বিনিময়ে আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব করুন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের সমস্ত মজলুম মুসলিমদেরকে আপনি হেফাজত করুন। বিশেষ করে ফিলিস্তিনের, গাজার, কাশ্মীরের, আজারবাইজান, নাইজেরিয়া, ভারত সহ যত পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা নির্যাতিত, যাদেরকে সহযোগিতা করার মতো আশপাশে কেউ নাই, খাবার নাই, পানি নাই, ওষুধ নাই, ঘুমানোর মতো উপরে ছাদ নাই, নামাজ পড়বে মসজিদ নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি সহযোগিতা করুন। আর তাদের উপরে এই জুলুমগুলো যারা করতেছে, এই জালেমদেরকে আপনি ধ্বংস করে দিন। এ আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিন, আমাদের এই সলাতকে, আমাদের এই খুতবাকে আপনি কবুল করে নিন, আমাদের পরিবারের স্ত্রী সন্তান যারা আছে সবাইকে আপনি কবুল করে নিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাইল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে